এইসব বিপ্লবে কিছু হবে না। ফ্রান্সের মতন বিপ্লব না করলে শুড বি লাইক এ ফ্রান্স। পচায় ফালায় দিবে কিন্তু আপনার সস্তা দিবে না। পৃথিবীর কোনো দেশে নাই যে এক্সপোর্ট করতে গিয়ে ট্যাক্স নেয়, সেটাও ভারত নিচ্ছে। একটা মুদির দোকানও রোজ মানুষের ঠকায়, ও তো এনে মসজিদ নামাজটা পড়ে এই সেই জিনিসের দাম বেচে। আমাদের এখানে কোনো সময় বাজার নিয়ন্ত্রণ হবে না সিন্ডিকেট না ভাঙলে। এই যে ছাত্র সংগ্রাম একটা বিপ্লব করলো, এইসব বিপ্লবে কিছু হবে না ফ্রান্সের মতন বিপ্লব না করলে। ইট শুড বি লাইক এ ফ্রান্স। আপনার দুর্নীতিবাজ সিন্ডিকেট কিছুই হবে না, কোনোদিন সস্তা হবে না। পচায় ফালায় দিবে কিন্তু আপনার সস্তা দিবে না। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড অফ বাঙালিদের এই দেশের। কারণ পাশে ভারত, ওরা বিদেশে পেঁয়াজ বেচতে পৃথিবীর কোনো দেশে নাই যে এক্সপোর্ট করতে গিয়ে ট্যাক্স নেয়, সেটাও ভারত নিচ্ছে। কিন্তু তার দেশে কিন্তু সস্তা খাওয়ায়, তার দেশে মানুষের সাথে প্রতারণা করে না, কিন্তু আমরা রোজ করতেছি। আপনি ভোক্তা অধিকারে আসে বলে এটা কাজটা ঠিক করছেন, আপনি কি মুসলমান না? এই কথাকে আরব দেশে জিজ্ঞাসা করে যখন চুরি করে হাতটা কেটে দেয়, তাই না? এই বিচারটা এইভাবে যখন হবে তখনই এই দেশে মানুষ সংশোধন হবে। ওরা কোনোদিন সস্তা বেচবে না, কোনোদিন সিন্ডিকেট ভাঙবে না। কারণ আমি যদি এখন পেঁয়াজে আড়তে চাই, পাকিস্তান থেকে যে পেঁয়াজ আসছে, মালয়েশিয়ার থেকে, মিয়ানমার থেকে পেঁয়াজ পাবো না, ওই পেঁয়াজ রাখি না। ওই পেঁয়াজটা মিক্স করে ব্যস্ত। আমি যে সস্তা কিনবো 80 টাকায়, সে পেঁয়াজ পাবো না। তো কী এর আপনি ভোক্তা অধিকার তারে শিখায়, মানুষের তো শিখায়, মানুষের তো শিখাতে স্কুল লাইফে শিখায়। সে তো শিখায় নাই, না স্কুলে শিখাইছে না মাদ্রাসায় শিখাইছে। তা আমাদের প্রবলেমগুলি গোড়ার থেকেই। আপনি এই দেশে যেগুলি হয়েছে বা যা দেখতেছি ইউটিউবে এভরিডে, মনে হয় আমি পাগল হয়ে যাব এভরিডে। তো কোথা থেকে আপনি বাজার নিয়ন্ত্রণ করবেন? এইভাবে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান ঠিক না। একটা মুদির দোকানও রোজ মানুষের ঠকায়, দ্যাট মিনস 1 লাখ টাকার নিচে ছোট দোকানে জরিমানা করা উচিত না। 500 টাকা আপনি আপাতত 5,000 টাকা করলাম, বাহ, মামু বাড়ি খেল, ও সংশোধন হয়ে যাব। ও তো এনে মসজিদ নামাজটা পড়ে এই সেই জিনিসের দাম বেচে, তো লাভটা কী হলো আমার বলেন? আমি আর বাজারের সম্বন্ধে কথা বলবো না। আমি সরকারকে অভিনন্দন জানাই, তারা যেন কন্টিনিউ দেশ চলায়া এই জিনিসগুলি সংস্কার করে তারপরে ইলেকশন করে যে সরকারি ক্ষমতা আসুক, তখন তারা ওই পলিসিটি চলবে। মাস্ট বি চেঞ্জ। সেটা যেহেতু আমাদের দেশে জনগণ প্রিভিয়াস গভর্নমেন্টের উপরে খুব খ্যাপা ছিল জিনিসপত্র দামের জন্য, এবং ব্যাংকের টাকাগুলি নিয়ে যেতেছে এগুলির জন্য। তো এইগুলি পরিবর্তন করতে হলে আপনার এগুলি দরকার ছিল আমাদের এখানে ফ্রান্সের মতন বিপ্লব। তারপরে যদি মানুষের চরিত্র ঠিক হয়, এটাই আমার কথা, আর কিছু না।